আনন্দ কন্দ ব্রজানন্দ রাধারমণ শ্রী গোবিন্দের দর্শন প্রাপ্ত হয়েছে। গোবিন্দের সঙ্গে কথোপকথন চলছে। ইতিপূর্বস্তকে শ্রীপাদ বললেন যে ধন্যাত্মাগণ রসনায় লেহন করে, আস্বাদন করে, যে তোমার দিব্য লীলাবলী রাধারানীর সঙ্গে তোমার দিব্য লীলা, এই কৈশোর লীলা, কলহ লীলা, রাসাদি বিলাস, যে দান হাড়িতে অবরোধ, পুষ্পচয়ন লীলা, তারপরে পাশা ক্রীড়া, জলকেলি, পরস্পর কথোপকথন, কলহ, সেই সমস্ত লীলা ধারাবাহিকতয়া স্ফুরন্তু হৃদয়ে, আমার হৃদয়ে নদীর প্রবাহের মতো নিত্য নূতন ভাবে সেই লীলা স্ফূর্তি প্রাপ্ত। সর্বদা আমি সেই লীলাকে দেখতে চাই। স্ফূর্তি কিন্তু সাক্ষাৎকারের মতোই, লীলাসুখে বিস্ফূর্তি, বিশেষ স্ফূর্তি, সাক্ষাৎকার ভ্রান্তি হচ্ছে। সাক্ষাৎকারী স্ফূর্তিতে চোখ বন্ধ করতে হয় না, নির্জনতার প্রয়োজন হয় না, স্বাভাবিকভাবে লীলা চোখের সামনে ফুটে ওঠে। সবকিছু উনি দেখছেন, দেখেও তার ভিতরে সেই চিন্ময় ভাব, চিন্ময়ী লীলাকে দেখছেন। এই জগৎটাকেও দেখছেন, কিন্তু এই জগৎ দেখাটা হয়ে গেছে সঞ্চারী, আর সেই লীলা দেখা হয়ে গেছে স্থায়ী ভাব। এখানে নির্জনতার প্রশ্ন নেই, চোখ বন্ধ করতে হবে না। কবে আম হেরিব শ্রী বৃন্দাবন, সেই বৃন্দাবনে বনশ্রী কবে আমার নয়ন গোচর হবে। এটাই তো কৃপা। এই জন্যই তো ধামে আসা। যেখানে লীলা সেখানে বসে লীলা কথা শোনা, এখানে লীলা, এর আস্বাদন আলাদা। যেখানে লীলা সেখানে বসে শোনা, সেখানে বসে চিন্তা করা, আর সেইখানেই দেখা। নিকুঞ্জের দ্বারে কবে দাঁড়ি রইব গো, হরি বলবো, অবিরাম হরি বলবো, আর মদন মোহনে হেরব গো। এই সাধনা। শ্রবণ কীর্তনেও ওই কথাই, অন্য কথা নয়। যেটা সিদ্ধি সেটাই সাধনা, যেটা সাধনা সেইটি সিদ্ধি। মধুর মধুর ধাম, ধামই তো লীলা চলছে। লীলাসুখ বলছেন ধারাবাহিকতয়া স্ফুরন্তু হৃদয়ে, তান্নৈব তান্নৈব মে তানি এব তানি এব।
সেই লীলা। উনি মধুর ভাবে উপাসক, রাধারানী সখী ভাবে সিদ্ধি লাভ করেছেন, নিজেকে রাধারানীর সখী রূপে অনুভব করছেন। আর আজকের যুগে মহাপ্রভু আরেক ধাপ এগিয়ে গেছে। নীলাশু, কবীন্দ্র, জয়দীপ, চণ্ডীদাস, বিদ্যাপতি, তাদের ভিতরে রাধারানীর সখী ভাব, সেই সখী ভাবই সখী, 5 প্রকারের সখী। সেই সখী ভাবের চরমে রয়েছে মঞ্জুরি ভাব, রাধা কিঙ্করী ভাব, এরাও সখী। শ্রীমতীর সমাসবে দেবভেদ মাত্র, আরো এগিয়ে গেছেন মহাপ্রভু। তো এই জন্য কৃষ্ণ বর্ণামৃত আমাদের আদর্শ গ্রন্থ, কারণ ওই যে প্রার্থনা, ওই যে আকুতি, ধারাবাহিকতয়া স্ফুরন্ত হৃদয়ে তান্মেব তান্মেব মে। শ্রবণ কীর্তনের দ্বারাই তাদের এই যে প্রার্থনা, তাদের এই যে বাণীগুলি যদি আমরা শ্রবণ কীর্তন করি, তাদের কৃপাকে আকর্ষণ করে আনব। মহাশক্তিশালী এই বাণী চুম্বকের মতো সাধকের প্রতি কৃপাকে আকর্ষণ করে আনবে, ভজন শক্তি, ভজনের রুচি, সামর্থ্য আনবেই আনবে। এই যে মহাজনের বাণী, রূপসা বিবাদে স্তবমালা স্তবাবলী, এই যে ঠাকুর নরোত্তম দাস মহাশয়ের প্রেম ভক্তি চন্দ্রিকা, সিদ্ধ বাবার প্রার্থনা অমৃত তরঙ্গিনী, এই যে মহাজনের সমস্ত পদাবলী এবং সিদ্ধান্ত গ্রন্থ, রসগ্রন্থ, লীলা গ্রন্থ, যার ভিতরে যুগল উপাসনা রস রয়েছে, গৌর গোবিন্দের আরাধনা, এই শ্রবণ কীর্তনের দ্বারাই আচার্য পাদগণের প্রতি শ্রদ্ধা এবং আনুগত্যের সিদ্ধি হবে। যদি তাদের গ্রন্থকে অনুশীলন না করি, আমরা না কীর্তন করি, তাহলে কিন্তু আমরা যে তাদের, এটা প্রমাণিত হবে না। এই জন্য দাসবার পদরেণু মোর পঞ্চগ্রাস, এটা গান করলেও সেই ভাব সিদ্ধি আমরা পাবো না। তাদের চরণ সেবী, তাদের চরণ সেবাটা কি? চরণ সেবা বলতে কি চরণ সম্পাদন? বললেন না, তাদের বাণী এবং ভাবের সেবা। তাদের চরণ সেবী ভক্ত সঙ্গে বাস, জনমে জনমে আমার এই অভিলাষ। এই হচ্ছে কৃপালাভের উপায়। লীলাসুখ যেমন কৃপালাভ করলেন, আমাদের আচার্য পাদগণ যেমন কৃপালাভ করেছেন, আমরা যদি তাদের সেই বাণী শ্রবণ কীর্তন করি, আমরাও কৃপালাভ করব। সেই শক্তি, সেই অনুভূতি অবশ্য লাভ হবে এবং আনুগত্যের সিদ্ধি হবে। আমরা যে তাদের কাছে চিরঋণী, সেই ঋণ দায়ের থেকেও আমরা কিঞ্চিৎ নিষ্কৃতি পাব। অনন্ত মাধুর্য
নিয়ে আর বৃন্দাবনের লীলা লীলাময়ী শ্রীপাদ লীলাসুকের নয়ন সম্মুখে লীলাসুক দর্শন করছেন। বৃন্দাবন ধাম কি মধু, প্রদোষকাল আকাশে পূর্ণচন্দ্রের উদয় হয়েছে, আর শ্যাম সুন্দরের মোহন বেণুগান দিগন্তকে মুখরিত করছে। অমিয়ার নিছনি বাজিছে সভাবে মধুর মুরলী গীত, অবিচল কুল রমণী সকল শুনিয়া হররচিত, শ্রবণে যাইয়া রহিল বসিয়া ব্যাপকে বাজিছে বাঁশি, আইসো আইসো বলি ডাকিছে মুরলী, যেন ভেল সুধা রাশি। শুনিয়া অবশ পুলক মানস সুকুমারী ধ্বনি রাভে, গৃহকর্ম যত হইল বিস্ময়িত, সকলই করিল বাধে। অবিরাম বাঁশি বাজছে, আজও বাজে। এই যে মহামন্ত্রের ধ্বনি, এখন বাঁশির সুর আমরা কিভাবে শুনব? এই যে কোন করতাল মৃদঙ্গে মহামন্ত্র সংকীর্তন করছে, এর ভিতরেই বাঁশির সুর। এই বাঁশির সুরই তো আমাদের দীক্ষা মন্ত্র। কাম গায়ত্রী কামবীজ আজ আরো ব্যাপক হয়ে গেছে। এই সংকীর্তন রাসরস উৎসবের মধ্যে দিয়ে আমন্ত্রণ জানাচ্ছে। স্বাগতম মহাভাগা প্রিয়ং কিং করমাণিব ব্রজস্বনাময়ং কাচি দ্রুতাগমন কারণম। গোবিন্দ সকলকে স্বাগত জানাচ্ছেন। আপনারা বৃন্দাবনে এসেছেন, আপনারা মহাভাগ্যবান ভাগ্যবতী। এইখানে থেকে যান, এইখানে সব রকম সুবিধা আছে, এখানে কোনো অভাব নেই। খাওয়া পড়া থাকার কোনো অভাব নেই, প্রসাদের ছড়াছড়ি। সেইটা হচ্ছে ভোর রাত্রি, আর এখানে দিন, ওখানে মায়ার নিশা। আর এখানে ভজনাবেশ সর্বাবেশ। এখানে থেকে যান। কুশল তো? কেন এসেছেন? রজনীশা ঘোর রূপা। সংসারে ফিরে যাবেন? যাবেন না, কখনো যাবেন না। এখানে থেকে যান। সেইখানে কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য এই সমস্ত রিমুভ হবে। এরা ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে আত্মীয় স্বজন বাপ সিংহ পুত্র কন্যা বলে মনে হচ্ছে। ওরা ভোগ পেতে চেয়ে আছে। কিসের জন্য? আমি তাড়াতাড়ি বলি, আর আমার চাকরি জীবনটা উঠলি আছে, ওরা দখল করবে। ভোগ পেতে চেয়ে আছে কিনা? আমার মৃত্যুর প্রতীক্ষা করছে। যতই আমাকে ভালোবাসুক, প্রতীক্ষা করছে আমার মৃত্যু, তারপরে মালিক হবে। অতএব এইখানে থাকুন। ইহস্থেয়ম, আর ওদেশে ফিরে যাবেন না, ওদেশের নামই নেবেন না। রাসরজনীতে গোবিন্দের এই যে কথাগুলো, এর দুটি অর্থ, তিনটি অর্থ। একটা হচ্ছে উপেক্ষা বাণী, একটা হচ্ছে প্রার্থনা বাণী, একটা অর্থ, আর একটা অর্থ হচ্ছে সাধক জগৎকে লক্ষ্য করে গোবিন্দ বলছেন ইহস্থেয়ম, এইখানে থেকে যান ব্রজে, সব সুযোগ সুবিধা আছে। যদি কিছু কম মনে হয়, ধীরে ধীরে সব ব্যবস্থা হবে।
প্রথম একটু কষ্ট হবে, এটা নেই ওটা নেই, এটা পাচ্ছি না, পরে আর আপনি ভারী সামলাতে পারবেন না ওটা বলে। এই যে বাঁশির সুর, গোবিন্দের আমন্ত্রণ, এই বাঁশির সুর আজ ব্যাপক হয়ে গেছে, খালি বৃন্দাবনের কেন্দ্রে নয়, সারা বিশ্ব জুড়ে আহ্বান। পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম, সর্বত্র সঞ্চার হইবে মোর নাম। এই হরিনাম সংকীর্তনের ভিতর দিয়ে বাঁশির সুর কানে যাচ্ছে। এই যে কামগায়ত্রী কামগীত, এই বাঁশির সুর প্রেমময় কৈল ত্রিভুবন লীলাস দেখছেন। গোবিন্দের সেই বেণু গানে উনি যখন বৃন্দাবন, তখন কিছু সঙ্গী ব্যক্তিগণ ওনাকে বলছিলেন ওখানে কি আছে, ওই মনের ভিতরে কি আছে, আপনি ওখানে যাবেন কেন? এখানে শ্রীরঙ্গম আছে, পহন্ডীনাথ আছে, রঙ্গনাথ আছে, বিঠলেশ আছে, এদের দর্শন করুন না দক্ষিণ ভারতে। বললেন আছে। তো কি আছে সেখানে? তো 5000 বছর আগে কৃষ্ণলীলা হয়েছিল, এখন তো কিছু নাই, এখন তো ঘোর জঙ্গল। যবন আক্রমণে বারবার বিধ্বস্ত হয়েছে মথুরা নগরী। এক সময় বৌদ্ধগণের যখন বৌদ্ধ যুগ ছিল, তখন বৌদ্ধদের রাজত্ব। যখন কাল এলো, পাঠান মোগল তাদের বিরোধী। সেখানে কি আছে? বলে আছে অস্তি শস্ত্রুণী করাগ্র বিগলত কল্প প্রসূনাপ্লুতম বস্তু প্রস্তুতনা বেণুনাদ লহরী নির্বাণ নির্ব্যাকুলম স্রস্ত স্রস্ত নিরুদ্ধনি বিবিলসৎ গোপী সহস্রাবৃতম হস্তন্নস্তনতাপবর্গমখিল দারং কিশোরাকৃতি। সেইখানে কিশোরাকৃতি পরতত্ত্ব আছে। সব সময় উনি বেণু বাদ্য বিনতি, কর্ষণ বেণু শনৈর গোপী, সবসময় বাঁশি বাজাচ্ছে। চারিদিকে গোপী মণ্ডলে মণ্ডিত। সেই প্রজাগণ আবার কিরকম? বললেন বাঁশি শুনে তারা ছুটে এসেছেন, বসন ভূষণ বিপর্যস্ত, হাতে নিবিবন্ধ করে খুশি নিবিবন্ধ ধরেছে, কবরী শিথিল হয়েছে। ওইভাবে এসে তারা ঘিরে ধরেছেন, আর আকাশের থেকে দেবীগণ অবিরাম কল্প বৃক্ষের কুসুম বর্ষণ করছেন। সেই কল্প বৃক্ষের কুসুমে যেন ঢেকে যাচ্ছেন এই পরতত্ত্ব। আর ওনার সেই বেণু গানে নির্বাণ নির্ব্যাকুলম, সমস্ত ঋষি মুনি তাদের ধ্যান ভেঙে যাচ্ছে। ব্রহ্মার সন্তানের ধ্যান ভেঙে যাচ্ছে, বিস্মিত হয়ে যাচ্ছে। সাথী সাথে বসি পাখি মুদিয়ার হয়ে আঁকি, নবীন নিরত অজ্ঞান সতী ছাড়ে নিজপতি, লজ্জা ছাড়ে কুলবতী, কুলের বন্ধন ঘন ঘোর বরিশায় বসন্ত বহিয়া যায়। পীর বধূ গায় কলতানে, জরা জীর্ণ দেহ মাঝে নবরসে প্রাণ রাজে, স্বামীর বাসরি বধূ গানে শুষ্কতর পায় প্রাণ,
মুখ করে বেদগান, শুকনো শুষ্ক বৃক্ষ মঞ্জুরিত হয়ে উঠছে, সুগন্ধে মঞ্জরি ফুটে, গুঞ্জরি ভ্রমরা ছুটে, মাতে তারা মকরন্দ পিয়ে। এমনই বেনু মাধবী সবসময় উনি বাঁশি বাজাচ্ছে। লীলাসুর দেখছেন যে সহস্র সহস্র ব্রজসুন্দরী শ্যাম সুন্দরের অভিমুখে ছুটে চলেছে, রাধার নাম ধরে বাঁশি বাজছে, অবিরাম বাঁশি, রাধে 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 বলে ডাকছে। তো এরা আসছেন কেন? এদের তো বাঁশি লাগেনি। বললেন রাধারানী একা আসবেন না, সমস্ত গায়ক গ্রহকে নিয়ে, আর সব গোপীগণ রস উপকরণ চান, তা না হলে এই লীলা হবে না একা রাধারানীতে। সুন্দর মধুর সরস সাদর আমন্ত্রণ, আইসো আইসো বলি ডাকিছে মুরলী, যেন বেল সুধা রাশি। স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ পরতত্ত্ব স্বরূপ, তিনি বাঁশির দ্বারা অসম্ভবকে সম্ভব হচ্ছেন। এখানে মধুর মধুর বংশী বাজে, এই তো বৃন্দাবন। এরা সাক্ষাৎ ভাবে শুনছেন বাঁশি। আর যারা বাইরে আছেন বৃন্দাবনের ব্রজের, তারা কি শুনছেন? বলেন তারা বেদ মন্ত্র রূপে শুনছেন বাঁশিকে, শাস্ত্র রূপে শুনছেন বাঁশি। এই যে সমস্ত বেদ মন্ত্র শাস্ত্রে প্রকাশ হচ্ছে বাঁশি শুনে। তত্ত্বে যা অসম্ভব, লীলায় তা সম্ভব। তত্ত্ব অপেক্ষাও লীলা বহু বহু গুণ সম্ভব না। মহাজন বললেন তত্ত্ব বড় না লীলা বড়? বললেন লীলা বড়। তত্ত্বে যা সম্ভব নয়, লীলায় তা সম্ভব। তত্ত্ব অপেক্ষাও লীলা আকর্ষণ করছে সকলকে। আবার লীলা পুরুষোত্তমের লীলা আনন্দ স্বরূপ হয়েও এই আনন্দের বৃষ্টি, আনন্দ বৈচিত্র্যে প্রকাশ পাচ্ছে তার এই লীলা। তা না হলে উনি সেই নিস্তরঙ্গ মহাসাগরের মতো ব্রহ্ম হয়েই থাকতেন। অচিন্ত শক্তি, অনন্ত বিরুদ্ধ ধর্ম বিশিষ্ট আমাদের এই শ্রীমান নন্দ কিশোর নন্দনন্দন। আর শৃঙ্গার রসময় এই যে মধুর লীলা, রসময়ী এই লীলায় পদে পদে অচিন্ত শক্তির প্রকাশ, আর পদে পদে সর্ব সমাধান, পদে পদে নরলীলার অভিনবতা। এখন সমস্ত রাসনায়িকা চারিদিক থেকে গোবিন্দকে ঘিরে ধরেছে। রাসেশ্বরীকে সুন্দর এবং মধুর রাসরস আস্বাদন করাবেন বলে এরা এসেছেন আগে আগে। বাঁশির স্বরলহরীতে আমন্ত্রিত হয়ে উৎসবে যোগদানের পূর্বে রমণীগণ যেমন সুন্দর বেশভূষায় সুসজ্জিত হয়, তেমনি তারা সেজে গুলে এসেছে। বাঁশির রব শ্রবণ করে রাধারানীও সেজেছেন, কিন্তু উনি কি সাজবেন? উনি তো স্বাভাবিকভাবেই বিংশতি ভাবালঙ্কারে ভূষিতা। ওনাকে আবার অলঙ্কারে ভূষিত করতে হবে কেন? তিনি বাঁশি শুনে ছুটে যাচ্ছেন, স্বয়ং বেশ রচনা করেছেন। বাঁশি বাজে রাই সাজে পরি গেল উল, উল বলতে ব্যস্ততা।
কি করিতে কি করে রাই সব হইল ভূত মুকুরে আচরি রাই বন্ধে কেশভা কেশ প্রসাদন করছেন এই তোরা সব তোরা দেরি করছিস তোদের দ্বারা হবে না আমি নিজে করব রাধারানী পাশে মণির চিরুনি আছে হাতির দাঁতের চিরুনি আছে চিরুনিটা চিরুনির জায়গায় পড়ে আছে রাধারানী আয়না নিয়ে মণিময় দর্পণটা নিয়ে সেই দর্পণটা দিয়ে কেশ আছড়াচ্ছে মুকুরে আচরি রাই বান্ধে কেশভা সখী ফুলের মালা করেছেন বেলি ফুলের মালা জুই ফুলের মালা এগুলি জড়াও কিছুতে জড়াতে দেবেন না নিজে ফুলের মালা নিয়ে পায়ে বাঁধছেন পায়ে বাঁধে ফুলের মালা না করি বিচার বেনি বাঁধতে বাঁধতে ওনার দৃষ্টিটা চরণের দিকে চলে গেছে চরণকেই মনে হচ্ছে বেনি এই চরণেই মালা ধরাচ্ছে আর আওতা নিজে নিজে আওতা করা যায় দাসী অপেক্ষা নেই এই কাজল সামনে কাজল ছিল কাজল নিয়ে আর উনি চরণকেই মনে করছেন নয়ন কাজলটা চরণে লাগিয়ে দিচ্ছে আওতার তুলি নিয়ে নয়নকে মনে করছেন নয়নই বুঝি চরণ এইখানে আলতা লাগিয়ে দিচ্ছে বারে বাহ কিরকম একেবারে চণ্ডীর মতো লাগছে একেবারে মহাকাল রুদ্রাণী মহাকালীর মতো লাগছে সখী বলছে কিছু বলবো না আগে সাজুক তারপরে আয়নাটা বলবো দেখি কিছু বুঝতে পারে কিনা হিয়ার উপরে পরে বঙ্গরাজ পাতা সাজানো আছে এখানে নুপুরও আছে হারও আছে উনি নুপুরটা নিয়ে গলায় করছে আর হারটা নিয়ে নুপুর মনে করে চরণে করছে এইরকম উল্টো পাল্টা সেজে আর উনি অভিসারী গুণমাদিনী এই যে যখন ব্রজবালা অভিসার করেন যেন ভাদরে ভরা গান তখন দুকুল প্লাবিত করে একুলে অকুলে দুকুলে বকুলে আমি আপন বলিব কায় শীতল জানিয়া শরণ লইল ও দুটি কোমল পায় এখন যখন জান অঙ্গ প্রত্যঙ্গের বিস্মৃতি বুঝতে পারেন না কতদূর এলাম কতদূর যাচ্ছি কোন দিকে যাচ্ছি প্রেম পাগলিনী কৃষ্ণ কথা বলে বলে আর শ্রীকৃষ্ণকে মূর্ত করে তবে তাকে নিয়ে যেতে হয় কৃষ্ণময়ী কৃষ্ণ যার ভিতরে বাহিরে যাহা যাহা নেত্র করে তাহা কৃষ্ণ স্ফুরে রাধারানীর এই যে কর্ণভূষণ এই কর্ণভূষণটা কি বললেন কৃষ্ণ নাম গুণযশ অবতংশ কানে কৃষ্ণ নাম গুণযশ প্রভাব বচনে কৃষ্ণকে করায় সমরস মধুপান নিরন্তর পূর্ণ করে কৃষ্ণের সর্বকাম কৃষ্ণের বিশুদ্ধ প্রেম রত্নের আতর নিরুপম গুণগণ পূর্ণ করে লীলাস্বরূপ নিজেকে সেই রাধারানীর সখী রূপে দেখছেন কেমন সেজেছেন বললেন সামনে বড় একটা আয়না ধরেছেন সেবিকা দেখো তুমি কেমন সেজেছো রূপ দেখে স্বামিনী বিমলা
এরা হাসাহাসি হচ্ছে যে একেবারে চোখে লাল এখানে মা চণ্ডী রণরঙ্গিনী খাড়াটা দিলেই স্বামী কিছুই বুঝতে পারছে এত সরলা। এই রূপ দেখে শ্যামসুন্দর কি ভাববেন? প্রেম তরঙ্গিনী রাধা তার সখীগণ খরস্রোতা নদীর মতো চলেছেন, সহস্র সহস্র অনুগমন করছেন, রাস রসোৎসবে যোগ দিতে রোজই রোজই ছুটে যাচ্ছেন, রোজ এখনো এখনো প্রতিদিন অহরহ ছুটে চলেছেন। উদ্ধব মহাশয় বললেন, যখন রাত্রিবেলা বাঁশি বাজবে তখন অগণিত ব্রজবালা চারদিক থেকে ছুটে যাবেন তার কাছে। আমি বৃন্দাবনের বনে একটা তৃণমূল হয়ে পড়ে থাকবো, তখন তারা তো দিক বিদিক দিশাহারা পাগলিনী। তাদের দেহের বিস্মৃতি, অঙ্গ প্রত্যঙ্গের বিস্মৃতি, কখন পদভার ভুল, যখন বিপুল বর্ষা হতে থাকে সব দিক থেকে জল ছুটছে, তখন চারিদিকে জল, পদ অপদ বিপদ জ্ঞান নেই। তখন তো কোন ব্রজবালা আমার মাথার উপরে চরণ দেবেন? একটা তো চরণের পাবই কোনদিন না কোনদিন, একটা চরণের একটা রেণু। ওই জন্যই আমি পথে বলিনি, আমি বলেছি বৃন্দাবনের বনে তৃণমূল হয়ে জন্মাবো। এই বৃন্দাবনেশ্বরী চলেছেন। বৃন্দাবন বড় প্রকৃতি, রাধা মাধবীর চিত্ত বিনোদনের জন্য যমুনা পুরীর অপূর্ব নৈসর্গিক শোভাকে প্রস্তুত করেছে। পূর্ণ চন্দ্রের স্নিগ্ধ কিরণমালা, তাতে উজ্জ্বলিত বৃন্দাবন, রাশি রাশি কুসুমের বিকাশ হয়েছে, কদম্ব তরুর ডাল, এই নামি আছে ভূমে ভাল, ফুটি আছে সারি সারি ফুল, পরিমলে ভরল সকল বৃন্দাবন, কেলি করে ভ্রমরা ভ্রমণে। কিরকম অদ্ভুত সুষমা! আর সেই পুষ্পের গন্ধে আকৃষ্ট হয়ে যাও অলি উড়ে লাখে লাখে কোটি কোটি ভ্রমণের দল ঝঙ্কার করছে স্তবকে স্তবকে। শ্রী যমুনার কূলে যাই, তীরে সখী খাওয়া খাই, রাই কানু বিলসরে সুখে। রাধা রাধা রমণ সহ দেখাই না পুঞ্জ গেহ, জানাই না বহু প্রেমলিত। এই যে আমরা গিরিরাজ গোবর্ধনের তটে আছি, গিরিরাজ গোবর্ধন কত সুন্দর, তার এই তরাটি, তার এই তলদেশ, এই সানুদেশ গোবর্ধনেরই এটি উপত্যকা। কত সুন্দর রাধাকুণ্ড, শ্যামকুণ্ড কত সুন্দর। আমরা বলেছি সারাদিন ঘুরে বেড়াবেন পথে পথে, কিন্তু সেই রূপকে দেখা যাবে না। কিন্তু আপনি যেই গ্রন্থ খুলবেন, যেই গ্রন্থ খুলবেন, যেই গ্রন্থ পড়তে আরম্ভ করবেন, সঙ্গে সঙ্গে সেই রূপকে দেখতে পাবেন। এত সুন্দর ধাম, সুখময় বৃন্দাবন কবে হবে দর্শন। এই চোখে তো দেখা যাবে না, এই কান দিয়ে তো দেখতে হয়। গ্রন্থ রূপী উপনেত্র দিয়ে তো দেখতে হয়, এই চোখে তো দেখা যাচ্ছে না। এই জন্য আরেকটা চোখ লাগাতে হচ্ছে, উপনেত্র বলা হয়। স্তবকী স্তবকী সরস মধুর ভবরের ভবরের ঝঙ্কার, কলকণ্ঠ বিহঙ্গম কুলের কলকাকলি। শুধু পাখির গান, ভবরের ঝঙ্কার, বাঁশির সুর,
আর বলয় নুপুর কিঙ্কিনীর ধ্বনি, স্নিগ্ধ মলয় পবনের সুশীতল সুখস্পর্শে স্থাবর জঙ্গম পুলকিত। যমুনার বুকে রয়েছে কুমুদ কল্হার কমল, কত কত জলজ কুসুম। রাজহংস কেলি করে তারে শোভে কনক কমল। নীল জলে তরঙ্গে তরঙ্গে চন্দ্র কিরণ ঝিকিমিকি খেলা। মনে হচ্ছে কালিন্দী জলে জইছে চাঁদ কি চলনা। কালিন্দীর জল চলে চলে যাচ্ছে, আর সেখানে চন্দ্র জ্যোৎস্না পড়েছে। মনে হচ্ছে চাঁদ যেন চলে চলে যাচ্ছে। আর অভিসারিকা নায়িকার মতো যমুনা, কৃষ্ণপ্রিয়া কালিন্দী ব্রজসুন্দরী গণের সঙ্গে আর মধুর এই লীলার সমাচার ঘোষণা করতে করতে যেন সিন্ধুর দিকে থরথর নাদে ছুটে চলেছে। বংশীনাদের মধুর আকর্ষণে রাস রসরঙ্গিনী ব্রজসীমন্তিনীগণ চারিদিক থেকে আসছে। এই তো, কিন্তু রাসেশ্বরী না এলে তো নাচ গান আরম্ভ হবে না। রাসেশ্বরী কখন আসবেন? গোবিন্দ ভাবছেন উনি তো এলেন না। তখন উনি হাস করেন, নানা কথাবার্তা বলেন। এর ভিতরে রাধারানী প্রবেশ করলেন সতীমন্দিরে। সমগ্র রাসস্থলী একেবারে উজ্জ্বল স্বর্ণবর্ণে ছেয়ে গেল, গোবিন্দকে ঢেকে দিচ্ছে। গোবিন্দের নীল অঙ্গকান্তিকে ঢেকে দেয় রাধারানীর স্বর্ণজ্যোতি, আর রাধারানীকেও গোবিন্দের অঙ্গকান্তি। গোবিন্দের আনন্দের সীমা। এইবার উনি শ্রীমতীকে আপ্যায়ন করছেন, আর স্বামীকে পাশে নিয়ে উনি নাচ গান করছেন। লীলাস্বরূপে মধুর লীলা দেখছেন। কবে দেখব ব্রজবালাগণের কান্তি মালাকে উচ্ছ্বলিত করে আর রাধারানী প্রবেশ করছেন ওই যে শ্রীকৃষ্ণের সঙ্গে। স্বর্ণকান্তিতে সমালোকিত হয়ে উঠছে বৃন্দাবন, মহারাসস্থলী, যমুনাপুরীর বংশীবন। যমুনার জল সোনালী হয়ে যাচ্ছে। তোমার সেই অঙ্গকান্তিতে, তোমাদের সেই লীলায় আমার হৃদয়কে আলোকিত করো, ধারাবাহিক ভাবে স্ফূর্তি হোক। এইসব কথাই যেন বসে বসে চিন্তা করতে পারি। এই লীলাই বসে বসে চিন্তা করব। কবে দেখব লীলারাজ্যে আমাদিগকে নিয়ে চলো তাড়াতাড়ি। যত অপরাধ আছে, যা কিছু অন্যায় অপরাধ অভিযোগ, সব কিছুকে ক্ষমা করে তোমার চরণে শরণ নিয়েছি, তাড়াতাড়ি নিয়ে চলো সেই সেবার গলিতে। আর পুতুল খেলা ভালো লাগে না, আর পুতুল খেলতে চাই না। এই সংসারে ধুলাবালি নিয়ে খেলা আর মোটেই পছন্দ হচ্ছে না। এইরকম শ্রীপাদ দেখতে চাইছেন শ্রীকৃষ্ণের লীলা। ধারাবাহিকতয়া স্ফুরন্ত হৃদয়ে তান্দেব তান্দেব মে। যদি আমার চিন্তন স্থিরতর হয়, যদি আমার শ্রবণ কীর্তনে নিষ্ঠা থাকে, যদি আমি প্রেমলক্ষণা ভক্তিকে লাভ করতে পারি, যদি সাধন ভক্তিতে দৃঢ়তা আসে, তো আমাকে তোমাকে চাইতে হবে কেন? তুমি তো নিচে ছুটে আসবে। ভক্তি স্তয়া স্থিরতরা ভগবান যদি ভক্তি যদি তোমাতে তৈরি আমার স্থিরতরা হয়, দৈবে নকরতি দিব্য কিশোর মূর্তি।
তো এইসব লীলা আমি দেখতে পাবো। রাধারানী চলেছেন, কোথায় যাচ্ছেন? গিরিরাজ তপ দিয়ে বললেন গোবিন্দ কুণ্ডে, ওই আনন্দ গোবিন্দ কুণ্ডে। কেন? বললেন বসুদেব মহাশয় ওখানে যজ্ঞ হচ্ছে। বসুদেব মহাশয় মথুরার থেকে এসে গোবর্ধন তটে যজ্ঞ করছে। বললেন হ্যাঁ। এবং পূর্ণমাসী দেবী ঘোষণা করেছেন ওই যজ্ঞে যারা সোনার গঠিতে করে ঘি গব্য ঘি ওখানে গিয়ে প্রদান করবে, তারা তাদের অভিষ্ট লাভ সুনিশ্চিত। রাধারানী সূক্ষ্ম ঘি সারিকার মুখে এই কথা শুনে সেজে গুজে সতীদেরকে নিয়ে আর সোনার কলসিতে সোনালি গব্য ঘি নিয়ে চলেছেন। বিবিধ বসন ভূষণে বিভূষিতা হয়ে এইদিকে শ্রীকৃষ্ণ শুনতে পেলেন যে রাধারানী যাচ্ছে গোবিন্দ কুণ্ডে যজ্ঞোৎসবে ঘৃত দিয়ে। উনিও সেজে গুজে সখাদেরকে নিয়ে দান ঘাটিতে গিরিরাজের একটা শিলার উপরে সেখানে সংকীর্ণ পথ দানি সেজে দাঁড়িয়ে আছে। এই রাধা কুণ্ড হয়ে গোবর্ধন অভিমুখে যাত্রা করছেন। যেতে যেতে রাধারানীর মনটা পড়ে আছে কৃষ্ণের দিকে। গিরিরাজের শোভা দেখতে দেখতে উনি মানসী গঙ্গার তটে গিয়ে উপস্থিত হলেন। মানসী গঙ্গার জল ঘন করে কলকল দুগুল বহিয়া যায় ঢেউ। ছলাপ ছলাপ শব্দ হচ্ছে জলের থেকে, চারিদিকে কমলা বন। নয়ন ঘূর্ণিত হচ্ছে রাধারানী, আমার প্রাণনাথ কোথায়? প্রাণনাথ কোথায়? তাকে দেখবো। এই ছলে ঘরের বাইরে এসেছি, তা নাহলে তো ঘরের বাইরে আসতে পারি না। আমাকে ঘরের বাইরে আসতে দেয় না দিনের বেলা। রাধারানীর নয়ন সুসময় দিগমণ্ডল ছেয়ে গেছে। দান ছলে ভেটিব কানাই। কোথায় কানাই? রাধারানী এগোচ্ছেন, সখী দেখাচ্ছে ওই দেখো রাধে। শ্যামসুন্দর দাঁড়িয়ে আছেন একটা শ্যামবর্ণ গিরিরাজের শিলার উপরে। তুঙ্গবিদ্যা দূরের থেকে রাধারানীকে দেখাচ্ছেন, রাধে ওই দেখো তোমার প্রিয় সখা। এখানে তো পতি দেবতা নয়, কৃষ্ণকে সবাই প্রিয় সখা মনে করেন, প্রাণনাথ মনে করেন। ওই দেখো রমণী চোর, ওই দেখো বসন চোর গিরিরাজের শিখর দেশে। ওই দেখো আরোহণ করে বসে আছে পারস্পরিক দর্শন। শ্যাম মাধুরী দর্শনে বিস্মিতা হয়ে রাধারানী বৃন্দাদেবীকে বলছেন, পাশেই বৃন্দাদেবী। প্রপন্ন পন্থানং সখী হরির অসক্রে তস্মান নয়নয় অপূর্ব অয়ং পূর্বং করিচিৎ নদৃষ্ট মধুরিমা। সখী আমি অনেকবার শ্রীহরিকে দেখেছি, আজ উনি আবার আমার নেত্রপথে পথিক হলেন, কিন্তু এইরূপ মাধুর্য তো আমি তার কোনোদিন দেখিনি। দেখো দেখো কিরকম সেজেছে। আমার মনে হচ্ছে কি জানো, তার একটি অঙ্গের লবমাত্র শোভা আমার নয়ন পান করতে সমর্থ হচ্ছে না। আমি তার সর্বাঙ্গের শোভা কি দেখব? তার অঙ্গুলি হেলনে যে মাধুর্যের প্রকাশ হচ্ছে আমি অতটুকুই নিতে পারছি না। সবই ইনি কে?
আবার শ্রীকৃষ্ণ দেখছেন নিচে, উনি তো গোবর্ধনের উপরে, রাধারানী নিচের দিক থেকে আসছেন। শ্রীকৃষ্ণ সখাকে বলছেন, সখী ইনি কে? ইনি কি চম্পকলতিকা, চাপা ফুলের স্বর্ণ চাপার মালা? না, ইনি তো চম্পকলতিকা নয়, ইনি তো গতিশীলা আছেন। তবে কি ইনি চপলা, বিদ্যুৎ? না না, বিদ্যুৎ তো মেঘের মধ্যে চমকে ক্ষণকালে বিলীন হয়ে যায়। ইনি তো স্থিরা। তবে কি ইনি দীপ্তি তরঙ্গের তটিনী? আমার মনে হচ্ছে যেন স্বর্ণ জ্যোতির নদী এই দিকে আসছে। তাও না, জ্যোতির তো মূর্তি থাকে না, এনার তো মূর্তি দেখছি। নিশ্চয়ই সখীগণে বেষ্টিতা হয়ে আর শ্রী রাধারানী এগিয়ে আগমন করছে। নাগরের অপূর্ব দানির বেশ, মধুমঙ্গলাদি পরিকর গণের সঙ্গে মোহনিয়া গানি, মুখে হাসি, নয়নে কটাক্ষ। ও গোয়ালিনীগণ, আরে কোথায় যাচ্ছ? এইদিকে 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 তাকাও, কোথায় যাচ্ছ? দাঁড়াও, এখানে দাম দিয়ে যাও। পথ কর, পথে চলতে গেলে কর দিতে হয়, কর দিয়ে যাও। কোথায় যাবে? ভারী গর্বিনী, ভারী অহংকারী এরা। তোমাদের মাথায় কি? এই হাস পরিহাস রাধারানীকে অবরোধ করছে। দান ভট্ট লীলাসুর বলছেন, এই বৃন্দাবনে এই যে এইসব লীলা চলছে, সব সময় এইসব লীলা চলছে, এই দিব্যাতি দিব্য হাস পরিহাসের লীলা ধারাবাহিকতয়া স্ফুরন্ত হৃদয়ে তান্মেব তান্মেব মে। যদি আমি এমনি বসে বসে চিন্তা করি, শ্রবণ করি, কীর্তন করি, অধ্যয়ন করি, তাহলে তোমাতে আমার ভক্তি স্থির হয়ে যাবে। তোমাকে যদি আমার ভক্তি স্থিরতা হয়, তোমাকে ডাকতে হবে না, তুমি নিজে ছুটে এসে আমাকে দর্শন দেবে। মুক্তি স্বয়ং মুগুলিতাঞ্জলি সেবতে স্নান। মুক্তি কি চাইবে? ওটা কি একটা চাওয়ার জিনিস? আর ধর্ম, অর্থ, কাম, বিবর্গ বলে ওগুলো তো দাঁড়িয়ে থাকবে, পেছনে আড়ালে দাঁড়িয়ে থাকবে। আমায় গ্রহণ কর কর বলে মায়া তোমার দাসী হবে। অর্থ, সম্মান, পদ, প্রতিষ্ঠা, লোক, যোগ, অপ্রাকৃত দিব্য ঐশ্বর্য, ঋদ্ধি, সিদ্ধি, এগুলো ঝি চাকর হয়ে পিছনে আড়ালে দাঁড়িয়ে থাকবে। যদি ভক্তের সেবায় একটু লাগতে পারি, এই ওরা প্রতীক্ষা করবে। কি অপূর্ব ভক্তি মহিমা হচ্ছেন শ্রী শ্রীমান মহাপ্রভু কৃপা করে আগামীকাল আবার